হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML এর সেকশন ট্যাগ। তো চলুন শুরু করা যাক। তো আপনাদেরকে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ফার্স্টে, আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের ওয়েব পেজে কিন্তু অনেকগুলো সেকশন নিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কাজে, ঠিক আছে? যেমন ধরুন সাপোজ এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা ধরেন একটা সেকশন নিলেন, যে সেকশনের নাম কি, যে ইউজার্স নোটস। এর মধ্যে দেখেন একটা হেডিং আছে এবং এর মধ্যে একটা প্যারাগ্রাফ আছে। তো এরকম সেকশন কিন্তু আমরা প্রচুর নিয়ে থাকি আমাদের একটা ওয়েব পেজে। এখন এই সেকশনটা আমরা কীভাবে নিই? যখন আমরা HTML যাই তখন আমরা একটা ডিভ ট্যাগ নিই, যেটাকে বলা হয় ডিভিশনও বলা হয়। এই ডিভ ট্যাগের মধ্যে কিন্তু আমরা একটা H1 দিই এবং H1-এর মধ্যে একটা P দিয়ে সাপোজ কিন্তু একটা দিয়ে দিই। সাপোজ ধরুন আমরা একটা H2 দিচ্ছি এবং H2 দিয়ে এখানে আমরা লিখতেছি যে দিলাম হলো এলিমেন্ট, এবং এলিমেন্ট দেওয়ার পরে এবং নিচে এবং এখানে একটা P ট্যাগ দিয়ে এখানে সাপোজ আমি কিছু লিখে দিলাম যে লরেম 10টা ওয়ার্ড, ঠিক আছে? এখন এটা কিন্তু আমি একটা সেকশন নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে কি, যে এইভাবে তো আমরা এতক্ষণ ধরে ইউজ করে আসতেছি, কিন্তু এখন আবার কি ইউজ করতে পারি সেটা হচ্ছে যে আপনারা এইভাবে সেকশনটা না নিয়ে আপনাদের HTML একটা সেকশনের একটা ট্যাগই আছে, যেই সেকশন ট্যাগ দিয়েও এটাকে আমরা ডিফাইন করতে পারি। কি বললাম? এইভাবে ডিভ ট্যাগটাকে ধরে না দিয়ে এইভাবে এইসব যে সেকশনের ভিতরে যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আমরা একটা ডিভ ট্যাগের মধ্যে না নিয়ে এখন থেকে আমরা এই সেকশন ট্যাগের মধ্যে নিতে পারি। কারণ আমাদেরকে HTML একটা সেকশন নামে একটা ট্যাগই দিয়ে দেওয়া হয়েছে, যেই ট্যাগ দিয়ে আরও এক্সট্রা অর্থপূর্ণ জিনিসটা করা যায় বা অর্থবহুল জিনিসটা করা যাবে, ঠিক আছে? সো এখানে আপনি যদি একটু যাই তাহলে এখানেও কীভাবে লিখতে পারবেন, এখানে লিখবেন যে সেকশন নামে একটা ট্যাগ আছে এবং সেকশন ট্যাগের মধ্যে আপনারা এই সেম কন্টেন্ট যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেটাও কিন্তু সেমভাবে কাজ করবে। আপনারা যদি ব্রাউজারে যান তাহলে দেখবেন যে দুটোই কিন্তু সেমভাবে দেখাচ্ছে, এর ভিজুয়ালি কোনো অ্যাপিয়ারেন্সে কোনো চেঞ্জ নাই, কিন্তু এর এসইওর ক্ষেত্রে বা ব্রাউজারের যে যখন কোডগুলো পড়ে তখন তার ক্ষেত্রে ভালো সুবিধা আছে। এখন সেই সুবিধাটা কি? আপনারা যদি একটু পার্থক্য দেখায় যে ডিভ এবং সেকশনের মধ্যে পার্থক্যটা কি, যে এখানে দেখেন লেখা আছে যে ডিভ ইজ এ জেনারিক কন্টেনার এলিমেন্ট দ্যাট ডাজ নট ক্যারি অ্যানি সিমান্টিক মিনিং। আমরা যারা ডিভ পড়েছি তারা জানি যে ডিভ আমরা কেন ইউজ করি, যে অনেকগুলো এলিমেন্টকে আমরা একটা ডিভের মধ্যে রাখতে পারি বা গ্রুপ করতে পারি। যে অনেকগুলো এলিমেন্ট আমার কাছে আসে, সেই এলিমেন্টগুলোকে যখন আমরা যদি কোনো একটা জিনিসের মধ্যে রাখতে হয় তাহলে আমরা কি ইউজ করি, তখন আমরা ডিভকে ইউজ করি এবং ডিভের মধ্যে ইউজ করে ধরুন 10টা এলিমেন্ট আছে, 10টা এলিমেন্টকে আমরা একটা ডিভের মধ্যে থুয়ে দিই, ঠিক আছে? কিন্তু এখন বলতেছে যে এটা ভালো কথা যে এটা একটা ডিভ ইজ এ জেনারিক কন্টেনার এলিমেন্ট দ্যাট ডাজ নট ক্যারি অ্যানি সিমান্টিক মিনিং। সিমান্টিক মিনিং মানে কি? যে অর্থপূর্ণ একটা জিনিস। যেমন আপনি যদি একটা সিমান্টিক মানে দেখেন তাহলে দেখেন যে সিমান্টিক এলিমেন্টসগুলো কী কী। সিমান্টিক এলিমেন্টস ইকুয়াল টু কী দিয়ে রয়েছে, এলিমেন্টস উইথ এ মিনিং। যেই এলিমেন্টের কোনো একটা মানে আছে, ওর একটা অর্থ আছে, যেই অর্থ দিয়ে কিছু একটা বোঝায়। সাপোজ আপনি যখন ডিভটা ইউজ করবেন তার কিন্তু কোনো সিমান্টিক কোনো মিনিং নাই, ঠিক আছে? এটা জাস্ট একটা ডিভিশন নেওয়ার জন্য এটা শুধু ইউজ হয়। কিন্তু যখন আপনি এখানে সেকশন নেবেন, সেই সেকশন ট্যাগ নেবেন, সেই সেকশন ট্যাগের কিন্তু একটা মিনিং আছে, একটা সিমান্টিক মিনিং আছে। এখানে দেখেন দেওয়া আছে যে ডিভ ট্যাগটা কী করে, যে ইট ইজ মোস্টলি ইউজ ফর গ্রুপিং রিলেটেড এলিমেন্টস টুগেদার। যে অনেকগুলো এলিমেন্টকে একসাথে রাখার জন্য বা গ্রুপ করার জন্য এই ডিভ ট্যাগটা ইউজ করা হয়, এবং পাশাপাশি এইটাকে পুরো একটা CSS অ্যাপ্লাই করার জন্য আমরা ডিভ ট্যাগ প্রচুর ইউজ করে থাকি আর কি, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, যে আমাদের যে সেকশনটা আছে এটার কিন্তু একটা সিমান্টিক মিনিং আছে। দেখছেন, এটা কিন্তু একটা সিমান্টিক এলিমেন্ট, মানে যে এলিমেন্টের একটা অর্থ আছে বা একটা মানে আছে। দ্যাট রিপ্রেজেন্ট এ স্পেসিফিক সেকশন অফ এ ওয়েব পেজ উইথ এ ডিস্টিংক্ট টপিক অর পারপোজ। যেই কোনো একটা সেকশনের যদি একটা পারপোজ থাকে, কোনো একটা মানে থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু আরও অর্থ বহন করে, অর্থপূর্ণ হয়। হ্যাঁ, তো এইখানে ব্রাউজার কিন্তু সেটাকে ভালো বুঝতে পারে, এই জন্য আমরা কিন্তু সেকশনটা ইউজ করব। ব্রাউজার যখন এই দুটো কোডকেই যখন পড়বে তখন কিন্তু আমরা কিন্তু ভিজুয়াল দেখতেছি কিন্তু দুটোই কিন্তু সেম, কিন্তু ব্রাউজার যখন পড়বে তখন ও কিন্তু এই সেকশনটাকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ দেবে, বিকজ ও জানে যে সেকশন ট্যাগের একটা সেকশন ট্যাগ হচ্ছে একটা সিমান্টিক এলিমেন্ট, এর জন্যই এর একটা আলাদা একটা অর্থপূর্ণ কিছু একটা আছে, ঠিক আছে? যে এই জন্য এই সেকশন ট্যাগটা ও একটু বেশি গুরুত্ব দেবে। কিন্তু যখন ও ডিভের কাছে যাবে তখন জাস্ট এটাকে একটা ডিভিশন আকারে বুঝবে, যেটা জাস্ট যার মধ্যে হয়তো বা অনেকগুলো এলিমেন্টকে গ্রুপ করা হয়েছে বা একসাথে লেখার জন্য করা হয়েছে বা একটা স্টাইল করার জন্য লেখা হয়েছে। এই জন্য আপনারা অবশ্যই সেকশন ট্যাগটা দিবেন, এবং সেকশন ট্যাগের মধ্যে অবশ্যই প্রথমে একটা হেডিং ট্যাগ দিবেন, যাতে এই সেকশন ট্যাগের এই হেডিংটা দেখে আমাদের ব্রাউজার বা সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এই সেকশনটার পুরো কন্টেন্ট কী বিষয় হচ্ছে বা কী বিষয় লেখা হয়েছে, ঠিক আছে? এখানে আপনি H2-র মধ্যে বা আপনার যে কোনো একটা হেডিং ট্যাগের মধ্যে যেই নামটা দেবেন সেই নামটা দিয়ে ব্রাউজার বুঝবে যে হ্যাঁ, ধরেন সাপোজ এখানে দেওয়া আছে যে টপ 10 ফোন ইন 2024।
এখন এবং নিচে আপনি প্যারাগ্রাফের মধ্যে যদি ওইসব লেখেন যে আপনার ওই যে টপ 10 ফোন সম্পর্কে 2024 সালে, তাহলে কিন্তু ব্রাউজার কিন্তু মেন ফার্স্টে দেখবে হচ্ছে আপনার যেই হেডিংয়ের মধ্যে যে কথাটা লেখা আছে সেটা আগে পড়ে দেখবে যে ও আচ্ছা, তাহলে হেডিংয়ের মধ্যে যেহেতু এই টপিকটা লেখা আছে তাহলে এটা হচ্ছে এর টাইটেল, এবং এরপরে যা থাকবে সেগুলো হলো ওর ডিসক্রিপশন। ঠিক আছে, সো এইভাবে আপনারা একটা সেকশন ডিফাইন করবেন। এখন থেকে মেন যেসব সেকশন আপনারা নেবেন, যেই সেকশনে কোনো একটা অর্থ দেবেন আপনি, বা যেই সেকশন একটা অর্থ বহন করবে, লাইক হতে পারে আমাদের একটা অ্যাবাউট আস সেকশন হতে পারে, আমাদের একটা কন্টাক্ট আস সেকশন হতে পারে, আমাদের পেজে হোম পেজের আরও বিভিন্ন সেকশন মানে সেকশন হতে পারে। সেগুলো অবশ্যই আপনি একটা সেকশন ট্যাগের মধ্যে নেবেন এবং সেকশন ট্যাগের মধ্যে নিয়ে এভাবে লিখবেন, তাহলে ব্রাউজার এটাকে একটু বেশি গুরুত্ব দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আপনারা জানলেন যে কোন সময় আপনারা ডিপ ইউজ করবেন এবং কোন সময় আপনার সেকশন। ডিপ ইউজ করবেন শুধু হচ্ছে যখন আপনারা অনেকগুলো এলিমেন্টকে গ্রুপ করবেন এবং শুধু একটা স্টাইল পারপাসে আপনাকে এই ডিপ ইউজ করবেন। জাস্ট দুটো পারপাস আপাতত জাস্ট বেঁধে রাখেন। একটা হচ্ছে হলো যে অনেকগুলো এলিমেন্ট গ্রুপ করার জন্য, আর এছাড়া আমাদের যদি স্টাইল করা দরকার পড়ে শুধু স্টাইল, তাহলে আপনারা এই ডিপের ক্ষেত্রে সেটাকে ইউজ করতে পারেন। কিন্তু যদি কোনো একটা সেকশন আপনার এমন হয় যে সেকশনে একটা অর্থ দেওয়া উচিত, যে সেকশনে একটা হওয়া উচিত, অবশ্যই সেই সেকশনটা একটা সেকশন ট্যাগের মধ্যেই নেবেন। ঠিক আছে, এবং বাকিটুকু সব কিছু সেম। এবং সেকশন ট্যাগও কিন্তু আপনার গ্লোবাল অ্যাক্টিভিটি ইউজ হয়, যেমন একটা ক্লাস হতে পারে, একটা আইডি হতে পারে, বা একটা স্টাইল অ্যাক্টিভিটি হতে পারে। সেরকম সেকশন ট্যাগও আপনার গ্লোবাল অ্যাক্টিভিটি সাপোর্ট করে। সো আপনারা এইটা দিয়েও সেসেস করতে পারবেন। সো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন সেকশন ট্যাগ এবং ডিপ ট্যাগের মধ্যে পার্থক্য কী এবং কোন সময় কোনটা ইউজ করবেন এবং অ্যাকচুয়ালি সেকশন ট্যাগটা কী কাজে লাগে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।